প্রশ্নটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার জন্য বলা হয়েছে। তাহলে অপশন 1 আর 3 এর মধ্যে দশমিক দেওয়া আছে, তো 2 আর 4 এর মধ্যে দশমিক দেওয়া নেই। তাহলে 2 আর 4 অপশনটিকে দশমিকে পরিণত করব। দশমিকে পরিণত করতে হলে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করব। তো অপশন 2 এর মধ্যে নিচে দেওয়া আছে 3 দিয়ে আমরা 2কে ভাগ করব। এখানে দেখা যাচ্ছে 3 দিয়ে 2কে ভাগ হবে না, কেননা 2 ছোট। তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য লিখব। এখন 20 3 দিয়ে 20-এর যদি ভাগ করি তাহলে হবে 6। তাহলে 6 আর 3 গুণ করলে হবে 18, বিয়োগ করলে হবে 2। তো ভাগ হচ্ছে না, 3 দিয়ে 2কে দশমিক আছে শূন্য লিখব। তো এখানে হবে 6, 3 6 18, বিয়োগ করলে হবে 2। তে অপশন 1 আর 3 এর মধ্যে দশমিকের পরে দেখা যাচ্ছে দুটি সংখ্যা আছে। তো এখানেও দশমিকের পরে দুটি সংখ্যা এসেছে। দুটি সংখ্যা আসলে আর ভাগ করতে হবে না। তো দশমিকের কিছু নেই, না থাকলে একটা শূন্য লিখবে। এখন অপশন 4টাকে আমরা ভাগ করব। 5 দিয়ে 4কে ভাগ করব। তো এখানেও ভাগ হচ্ছে না, তো দশমিক দিয়ে এখানে শূন্য লিখব। 40, 5 দিয়ে 40-এ যদি ভাগ করি তাহলে হবে 5 8 40। এখানে কিছু নেই। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পর একটি সংখ্যা, বাকিটির মধ্যে দুটি করে। এখানেও দুটি, এটার মধ্যে ভাগ করে দুটি এসেছে, এখানেও দুটি। তো এখানে দুটি সংখ্যা হতে হবে। তো দশমিকের উপর কিছু নেই, না থাকলে এখানে একটা শূন্য লিখব। তাহলে দশমিক 80, আর দশমিকের কিছু নেই, না থাকলে একটা শূন্য লিখতে হবে। তো এখানে এসেছে 0.80, এখানে 0.57, ভাগ করার পর এখানে এসেছে 0.66, এখানে 0.62। তো দেখা যাচ্ছে 0.80 এটা বড়। তাহলে অপশন 4টা হবে বৃহত্তম সংখ্যা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।